হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি দেখাবো কি আমি পুজোর জন্য কি কি নিয়েছি। অনেক কিছুই শপিং করেছি, কিন্তু এবার যত কিছুই শপিং করেছি সব অনলাইন। কেন কি ছোট বাচ্চা নিয়ে এখন শপিং করতে যাওয়াটা অ্যাকচুয়ালি পসিবল না। কেন কি শপিং করতে গেলে তো ডেফিনেটলি ট্রায়াল দিতে হবে, তো অতটা সময় নেই। এখনো কিছু অর্ডারস আমার আসেনি, আপাতত যত কিছু আছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো প্রথমে দেখাচ্ছি, এটা আমি একটা শাড়ি নিয়েছি, দেখো, ঠিক আছে। এটা জামদানি, ঢাকাই জামদানি। এইটা এবার যেটা রাখি ছিল সেইখানে থেকে ভাইয়ের থেকে টাকা নিয়েছিলাম, আর ও এই মানে ওই টাকা থেকে আমি এই শাড়িটা অনলাইন করেছি। আমার এখানে প্রেস্টিজে একজন থাকে, আমি তার কাছ থেকে এই শাড়িটা নিয়েছি। খুব সুন্দর শাড়িটা। তো এই শাড়িটা আমি নিয়েছি, তার সাথে আমি একটা ব্লাউজ অর্ডার করেছি, স্লিভলেস ব্লাউজ। সোচ থেকে আমি অর্ডার করেছি, বাট আমার এটা ফিটিংস লাগবে, তো আমাকে ফিটিংস করাতে হবে। দাঁড়াও এক সেকেন্ড দেখাচ্ছি। এই দেখো, এইরম ব্লাউজটা প্যাডেড আছে, আর মানে পিছনটা এরম, পেছনটা এরম। আমার না মানে সবটাই ঠিক আছে ফিটিংস ওয়াইজ, বাট এই জায়গাতে একটুখানি অল্টারেশন করাতে লাগবে। তো শাড়িটা ভাবছি কি দিতেই হবে আমাকে ফলস পিকোর জন্য, তখন আমি ব্লাউজটাও করিয়ে নেব। তো এটা ছিল শাড়িটা। এই দেখো, এই শাড়িটা, এইটা একটা শাড়ি। দাঁড়াও একবার খুলে দেখাই। দেখো, এইটা আঁচলটা, আমি পুরো শাড়িটা না খুললে আবার ভাঁজ করতে পারবো না, তাই এটা এইভাবেই থাকুক। বাট এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি, নাম আমি বলতে পারবো না, বাট এইটা আমি মা বাবা যে টাকাটা দিয়েছে সেটা থেকে আমি এটা নিয়েছি, ঠিক আছে। তো এই শাড়িটা ভীষণই ভালো, কালারটাও খুব সুন্দর। এবার এই শাড়িটা কিন্তু আমি ভাঙতে পারবো না, কেন কি অত সময় নেই, আমি ব্লাউজও করাইনি, আর প্লাস আমি তো শাড়ি পরতে পারি না একদমই। তো এটা ব্লাউজ পিস করাতে হবে, এটা রাখা থাকুক কোনো একটা ভালো জিনিস, এটা আমি করাবো পরে, আপাতত এটা থাক। এরপরে দেখাচ্ছি যেটা আমার একটা খুব 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 ভালো লেগেছে। এই কৌস্তব দিয়েছে আমাকে এইটা। তো এই দেখো, এই স্যুট পিস দিয়েছে। তো এইভাবে পুরো গলাতে এইভাবে কাজ আছে, আর এইখানে দেখো ছোট 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 বুটির কাজ করা আছে, আর এইখানে দেখো হাতে হাতে এরম আছে, এরম ডিজাইন আছে দুটোই হাতে। এটা স্যাটিনের, আর এটা মানে পুরো ক্লথটা স্যাটিনের উপরে, আর হাতটা মানে এভাবে নেট আছে। এটা আমি পরেও ট্রায়াল দিয়েছিলাম, মানে খুবই সুন্দর লাগছিল। এই কালারটা আমার খুবই ভালো একটা কালার, নাহলে আমি যতবার নিই আমি রেড, পিঙ্ক, ব্ল্যাক, এই কটাই, ব্লু, ঠিক আছে, এই কটা কালারই কিনি, কিন্তু এই কালারটা আমার কাছে ছিলও না, আর আমার ভীষণ ভালো লেগেছে। প্যান্টটা এইভাবে, ঠিক আছে, আর কোয়ালিটি ওয়াইজ কাপড়ের ভীষণই ভালো। আর এই দেখো প্যান্টের নিচেও এভাবে কাজ করা আছে, আর এভাবে কাটিংস দেয়া আছে দুটোতেই। তো আর এটা হলো ওড়নাটা, এই দেখো এইভাবে ওড়নাটা। আমরা তো জানি না কিরম লাগছে, বাট এই স্যুটটা খুবই সুন্দর। যখন আমি পুজোতে রেডি হব না তখন আমি দেখাবো। একটা টপ, যেটা রেড কালারের টপ, সেটা আসা বাকি আছে, সেটাও কৌস্তবী দিয়েছে, আর এই জিন্সটাও দিয়েছে। তো এটা লিভাইসের একটা জিন্স, ঠিক আছে, এটা স্কিনি ফিট। রেড কালারের টপটা আসুক, এলে আমি দেখাবো। শ্বশুর বাড়ি থেকেও আমাকে বাবা মানে কৌস্তবের বাবার টাকা পাঠিয়ে দিয়েছে,
তো ওইটাতে আমি কিছু অর্ডার দিয়েছি, তো ওইটা আসুক তারপরে আমি ওটা দেখাবো। আর টপটা তো বললাম কি ওটা এলে আমি দেখাবো। মাঝখানে আমি এখন অনেকটা মানে গ্যাপ দিয়ে দিয়েছি, অতটা ব্লগে আসতে পারিনি কেন কি অনেক কিছুই চলছে, আস্তে আস্তে তোমাদেরকে সবটাই জানাবো। বাট পুজোতে তো ডেফিনেটলি ব্লগ করবো, যতটা পসিবল হবে ভেবে রেখেছি, তারপরে বলতে পারছি না। তো এই যে পুজোর শপিংটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমাকে ডেফিনেটলি জানিও কেমন লেগেছে। আর যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। টিল দেন স্টে হ্যাপি উইথ ইউর লাভড ওয়ান। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি আউট অ্যান্ড বাই ফর নাও।